হ্যাঁ বুঝেন না করলেন কে তোমরা তো ভাল মতো বসিয়েছে ছাওয়াটা ছাড়িয়ে দিলে জায়গাটা ছাড়িয়ে দিলে তোমরা যেহেতু জায়গাটা ছাড়িয়ে দিচ্ছে এই জায়গাটা টাঙাতে পড়ছি এই যে তোমরা মোর কথাতে ঘুরে ঘুরে যে করলেন জানেন না সত্য না মিথ্যা জানছেন মুই এমন করেন তো এই আমার ভূখণ্ডের মানুষ এই জন্য ঠকছে এই গণতন্ত্র ঠকছে এই গণতন্ত্র আমার পাশে গণতন্ত্রে মিলে নাই একটা রাষ্ট্রটা হারে গেল বুঝলে না সে রাজ্য হল রাজ্যটা হারে ফেলাবে বুঝলেন না ফের একটা অন্য রাজ্যের সাথে যুক্ত করে বুঝেন না এখন ছড়ায় থাকো এই জন্য খারাপ থাকা লাগবে তোমরা জানেন কোটে জানেন না তোমার জায়গাটা নাই কোটে যাবেন এই গণতন্ত্র কোটে যাবেন মুই যতক্ষণ করুন ততক্ষণ করুন যা বসে বস আমার মানসি আমার এই ভূখণ্ডের মানসি এরকম কিচ্ছু জানে না মাটিখান কার তোমার হয় না নয় তোমরা জানেন মাটিখান তোমার নয় জানেন কেন জানেন জানেন না কেন করে জানবেন জানেন না গণতন্ত্র কি জিনিস জানেন জানেন না গণতন্ত্র কেন করে হলো জানেন জানেন না সেই জন্য এই আজ পর্যন্ত নীতি শিখতে শিখতে সব ঘাড়ে এমন ঠকান নেছে এলার পর্যন্ত আমার গায়ে গণতন্ত্র কি রাজনীতি কি চুপ 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 থাকে কিছুই বুঝেন না এমন করে আমার মানসিক নিয়ন্ত্রণ করে ফেলেছে জানে না যে কোথাকে যদি কি করবে না করবে বুঝে না তো আমার বুঝার প্রয়োজন আছে না নাই কিন্তু এখন বুঝবো না বুঝবে না বুঝবো কাজ শিখেবে আজ পর্যন্ত যেগুলো আমার নীতি শিখাইছে ঠকাইছে না নাই ঠকাইছে না ঠকাইছে না ভাই সেই জন্য গভীরভাবে চিন্তা করা প্রয়োজন আমরা কারো মাটি দখল করে নিয়েছি কারো মাটি দখল হচ্ছে কারো দেশ দখল হচ্ছে আমরা কারো ধার খাচ্ছি আমার এমন অবস্থা হয়ে যাবে সেই জন্যই কথা বলে বহুতবার আমি আলোচনা করছি এই টোটাল এলাকাটা যে এলাকাটা দেখবেন বাংলাদেশ ইরাকান বাংলাদেশ তারপরে উড়িষ্যার কিছু অংশ তখন তো আর বাংলা না আসলো আমারে শাসন আসলো বাই অফ বেঙ্গল আমরা শাসন করছি আমারে অধীনত আছে দেখেন তোমার এই শাসন বিধি ব্যবস্থা সম্বন্ধে কিছু আলোচনা করি
মানব সভ্যতার প্রথম রাজা হয়েছে ইন্দ্র। ইন্দ্র তো সত্য যুগের কথা। সত্য যুগ তো বিভিন্ন ধর্ম না হতো, মাঝিগুলা এরা নতুন ধর্ম হচ্ছে, এরকম মাঝি বলল। এমন কথা হলো এই গড়ি উঠার পরে নতুন একটা সভ্যতা স্থাপন হয়েছে। রাজা শাসন, সত্য যুগত রাজা শাসন আছে, ত্রেতা যুগত রাজা শাসন আছে, দাপর যুগত রাজার শাসন আছে, কলি যুগত রাজার শাসন আছে। এই রাজার শাসন চলে যাওয়ার পরে আসে মুঘলের শাসন। মুঘল গুলা পরাস্ত করে বন্দি মানে নিয়ে যা ব্রিটিশে কলকাতা রাখা। মুঘলের শাসন চলে গেল, ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসন। মুঘল বন্দি কিন্তু ইস্ট ইন্ডিয়া বানাইছে, ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসন। ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসন চলে গেল। ইস্ট ইন্ডিয়া কোম্পানি যখন শাসন আসলো তখন দেশটার নাম হচ্ছে ইন্ডিয়া। শাসক হচ্ছে ইস্ট ইন্ডিয়া, দেশটার নাম হচ্ছে ইন্ডিয়া। তার এখন ভারত আসলো, ভারত এই ইস্ট ইন্ডিয়া কোম্পানি কাজে না গেলে তোমার সগায় তখন ব্রিটিশের সরকারের ভাগ কিনে দিল, যা পায় শেয়ার। এখন শেয়ার মার্কেট দেখবেন না, সবাই জানে শেয়ার মার্কেট। শেয়ার মার্কেটটা হয়েছে ইস্ট ইন্ডিয়া কোম্পানির ভাগ করা, সম্পত্তি ভাগ করা, এইটা একটা শেয়ার। আমরা কই আমার এত ভাগ আছে, ওদের এত ভাগ আছে, আর ইংরেজি শেয়ার। তা যখন ইস্ট ইন্ডিয়া কোম্পানি কাজে নাকি গেল তখন ব্রিটিশের রাজা রানী এরা তখন ওই যে যে মাছগুলো ভাগ পাইছিল তার ভাগ দিচ্ছে, আর ওর অংশটা কিনে নিচ্ছে, শেয়ারটা কিনে নিচ্ছে। তারপরে ইস্ট ইন্ডিয়া কোম্পানি চলে নষ্ট হয়ে গেল। তারপরে ব্রিটিশ ইন্ডিয়া, ব্রিটিশে কিনে নিল সব। এই দেশটার নাম হল ব্রিটিশ ইন্ডিয়া। তো ব্রিটিশ ইন্ডিয়া কেন করে চলে গেল? 1949 সনত না 1939 সনত 1939 সনত দ্বিতীয় বিশ্বযুদ্ধ লাগে। এই দ্বিতীয় বিশ্বযুদ্ধ দুইটা ভাগ হয়, জার্মান জাপান এমন একটা পক্ষ নাই, মিত্র শক্তি আর অক্ষর শক্তি, এরকম দুইটা ভাগ হচ্ছে। আর ইংল্যান্ড আমেরিকা এমন একটা ভাগ হয়, এই দুইটা শক্তি হয় বিশ্বযুদ্ধে। তারপরে জাপান আর জার্মান বাংলাদেশটা দখল করে ফেলেছে। যখন বাংলাদেশটা দখল করে ফেলায় তখন এই ভারতবর্ষের যেগুলা ব্রিটিশ ইন্ডিয়ার যেগুলা মিলিটারি আছে, ওই মিলিটারি কিন্তু এই টাকার মাঝে আছে, ভারতের মাঝে আছে। খালি কমান্ডার গুলা ব্রিটিশের আর যোদ্ধা করা মাঝে ভারতের মাঝে, ভারতীয় মাঝে। যেমন এই সৈন্যগুলা ইউরোপ মহাদেশ নিয়ে গেল ব্রিটিশে, জার্মানের বিরুদ্ধে যুদ্ধ করল। জার্মান কি করিলে 2.5 লাখেরও অধিক ব্রিটিশের সৈন্য বন্দি বানায়, বন্দি বানিয়ে জার্মানও নিয়ে গেল, বন্দি বানিয়ে। এখন যেহেতু বন্দি ফলে ফেলায় ব্রিটিশের সৈন্য জার্মান বন্দি করে নিয়ে গেল, দেশে করে চলে।
তখন ভাই এই ভারত যখন ব্রিটিশ শাসন করছিল তখন এত এই থানাটা পরিচালনা করছে ব্রিটিশের পুলিশ, আর বেশি করে চৌকিদার, দেশি মানুষকে চৌকিদার আছে। চৌকিদার দেখছেন না? দেখেন চৌকিদার, এই ভারতবর্ষ স্বাধীনতার পরে চৌকিদার আসলো। ব্রিটিশের পুলিশ আর এলাকাটা দেখাশোনার দায়িত্ব আসলো চৌকিদারের। চৌকিদার গুলো এখানকার এটা ভারতের ইন্ডিয়ার মানুষ, ভারতের মানুষ। এই চৌকিদার দিয়ে কি দেশ চলে? যুদ্ধ করবে চৌকিদার? চৌকিদার কিন্তু বন্দি বানাবে। রাজ্য চলার মতো খালি চৌকিদার গুলো আছে। তখন ব্রিটিশের রানী তখন আসলো দ্বিতীয় এলিজাবেথ। এই এলিজাবেথ তখন আমার মহারাজা জগদীবেন্দ্র নারায়ণ অনুরোধ করে সহায় চাইলেন, আমরা কিন্তু কুচবিহারটা একটা স্বতন্ত্র রাষ্ট্র আছে, একদম আসল, আমরা কারো অধীন না আছি, আমরা মুঘলের অধীন না আসলো। উমার শাসন আলাদা, আমার দেশ আলাদা, এটা আমার শাসন আলাদা। তারপরে ব্রিটিশের মানে ইংল্যান্ডত আমার মহারাজা জগদীবেন্দ্র নারায়ণ বাহাদুর ওই লন্ডনত পরিবার গেছিল ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয় পড়াশোনা করে। লন্ডন আমার একটা কুচবিহার রাজবাড়ি আছে, ওটা মহারাজ জগদীবেন্দ্র পড়াশোনা বা বিভিন্ন এলাকা থাকে ছিল। তা এই আমার মহারাজার সাথে ব্রিটিশের এত সম্পর্ককে ব্রিটিশ উমরা গডক মানে গড, গড মানে ভগবান। ব্রিটিশের ওই লন্ডনের মানুষগুলা, ইংল্যান্ডের মানুষগুলা ওরা খ্রিস্টান ধর্মীয় মানুষ। তা খ্রিস্টান হয়েছে ওর ভগবান হয়েছে গড, আর যিশু গড বলি মানে, আর গডের মার নাম হয়েছে মরিয়ম, তার মানে ভগবানের মা। সেই জন্য ওমরা ওই লন্ডন ব্রিটিশে ওই রানী মানে রাজাটা মানে না, দেশটা রানী চলায়, রাজা চালায় না। ওই রাজা রানী আছে কিন্তু দেশ শাসন রানী করে, আর রানী যেটা কথা কয় সেটা সবাই মানে। কেন? যে ভগবানের মাও কইছে, গডের মাও কপাল নির্দেশ, ভগবানের মার নির্দেশ মতো চলবে নিচ্ছে। সেই জন্য ব্রিটিশে প্রায় দুনিয়াটা কন্ট্রোল করে ফেলাইছে, দখল করছে। ব্রিটিশের শাসন দিন রাত্রিটা হলো 24 ঘন্টা তার শাসন চলে হবে, 24 ঘন্টা শাসন চলতে হবে। আমার একটা দিন হয়েছে আমেরিকার রাতে, দিন রাতে 24 ঘন্টা। কেন? ব্রিটিশের মানসি উমরা একতা আসলো, আর গডক মানছে গডের মাও মরিয়ম। সেই জন্য মরিয়ম উমরা কথা মতো চলে, রানীর কথা মতো চলে। ওই রানী মরিয়ম রূপে দেখে। আমার এটা কোন কি আছে কুচবিহার, আমরা কুচবিহারের মানুষ, আমরা একটা মহারাজা ভগবান বলি মানে, ভগবান ভগবান রাম রাজা মহারাজা, ভগবান কৃষ্ণ মহারাজা। তো ভগবান যেটা কয় সেটাই মানে, ভগবান জন্ম মৃত্যু ভগবানের নাম নিয়েই করে। তা আমরা এমনকি ভগবান মানে রাজারে ভগবান মানে। সে ভিক্টর, ব্রিটিশের রানী ভিক্টর আমার মহারাজা মানে বেটা করে নিয়েছে, কারণ ভগবানের মাও আর ভগবানের বেটা। আর কুচবিহার রাজকুমার
সেহেতু তখন থেকে ব্রিটিশে ঘোষণা করছে আমার ব্রিটিশের আইন বা ব্রিটিশে আমার সাথে কোনোদিন ঝগড়া করে নাই, আমার সম্মান করছিল। আর সেই জন্য ব্রিটিশ আমার দেশটার প্রতি খারাপ নজর দিয়ে দেখে, কারণ ভগবান আমরা ভগবানের নাম তেমন একটা সম্পর্ক। জগদীবেন্দ্র নারায়ণ লন্ডন গেছে পরিবার, পড়াশোনার পরিবার, তো অনেকটা ব্রিটিশের রানীর সাথে আলোচনা হয়েছে আমার মহারাজা, বুঝে মহারাজ আমরা তো আর ভারতটা রক্ষা করে পাবো না, আমার সহায় করো, নাহলে জাপান আর জার্মানে দেশটা কাড়ি নিবে। তখন ওই ব্রহ্ম দেশটা ব্রিটিশে কাড়ি নিছে, জার্মানে কাড়ি নিছে, জাপানে কাড়ি নিছে, ওটা কিন্তু ব্রিটিশের দ্বারা ছিল। বার্মা দেশ যেটা বলো, যেটা কয় ব্রিটিশে তখন করে ফেলেছিল। তেমন করে দেখি যে রক্ষা করা যাবে না, শহীদদেরকে দেশ রক্ষা করা যায়, আর নতুন করে সৈন্য ভর্তি করা মুশকিল, ট্রেনিং দেওয়া, যুদ্ধ ট্রেনিং দেওয়া। তখন আমার মহারাজা আলোচনা করে বলে, মহারাজ দেখেন এই দেশটা যদি জার্মান আর জাপান কাড়ি নেয়, জাপানের হচ্ছে 6-3, জাপান মানে ওনার সৈন্যগুলা যখন সৈন্য আছে ওরা 6-3 দেয়, তোমরা যারে বেটি যাবেন, যারে বেটি কান তোমরা 6 করে পাবে, আইন টাইন নেই, লাগবে না। যুদ্ধের পরে ওরা 6-3 করে দেয়। আর এই যে জার্মান এই ইহুদি গুলা যাই ওনার কথা না মানে, কোটি কোটি লাখ লাখ মানুষের বাড়ি ফেলেছে, গেস আমার ঢুকিয়ে মারছে ইহুদি গুলা, যারা বর্তমান দেখতাম দেখছে না ইসরায়েলের পাশে। এটা যদি আমরা জাপান আর জার্মানে যদি দেশটা কাড়ি নেয়, তাহলে তোমার এই ভারতবর্ষ এইরকম অত্যাচার হবে। তেমন আলোচনা হওয়ার পর তখন মহারাজ বললেন না না এটা তো করতে দেওয়া যাবে না, বলে তাহলে এটা রক্ষা করা লাগবে। তখন আমার মহারাজ ঠিক আছে আমরা তাহলে এটা তোমার সাথে যুদ্ধে অংশগ্রহণ করবো। কিন্তু ভারতবর্ষটা স্বাধীন করে দেওয়া যায়, ভারতবর্ষটা স্বাধীন করে দেওয়া যায়। আমার মহারাজ এটা মানে ঠিক আছে, ব্রিটিশের রানী যে কথাটা মানে যুদ্ধ জয় করা স্বাধীন। এই নেতাজি সুভাষচন্দ্র বসু এবার জার্মানত গেছিল, হিটলারের সাথে দেখা করছে। ওই যে জার্মানে যেগুলো বন্দি বানিয়ে নিয়ে গেছিল ব্রিটিশের সোলজার সৈন্যগুলা, জার্মানের সাথে যুক্তি করিয়া সোলজার গুলা নেতাজি দিয়েছে, আর সমুদ্র দিয়ে রেঙ্গুলো দিয়ে গেছে, নিয়ে যাওয়ার পরে অনেক না এই ব্রিটিশের সৈন্যগুলা আজাদি ফৌজ বানাইছে। ভাই একটা চিন্তা করো, একটা দেশ উমায় এই 2.5 লক্ষের অধিক সৈন্য যে বন্দি বানিয়ে নিয়ে গেছে, আর ওনার নেতাজি দিলে, আর ফের ওনার জল জাহাজ দিয়ে রেঙ্গুনো নিয়ে গেল, আর অনেক আমার খাবার দিলে, বোমা বারুদ দিলে, প্লেন দিলে, কেন? তখন ওটে কোন কথা হয়েছিল যে ওটে কোন প্রস্তাব এমন হয়েছিল যে যদি জার্মান জাপান জিতে দেশটা, তাহলে উনার অভিযোগ থাকবে, তার মানে ব্রিটিশ চলে যাবে, জার্মান জাপানের শাসন হবে।
ওই জন্য জার্মান জাপান খাবারটা জাপানে দিলে জার্মান হাতিয়ারপত্র দিবে। আর এই 2.5 লক্ষ মানুষ নিয়ে যায় জাপানে, আজকে এই দ্বীপে নিয়ে রাখে, কাল ওই দ্বীপ নিয়ে রাখে। তারা এই যে ব্রিটিশ সোলজারে হামলা করে মারি করে। তারপরে আমার মহারাজা যখন অনুরোধ করি, তখন আমার মহারাজা বাড়ি আসিয়া আমার এই নারায়ণী সেনা, যেটা আজকাল ভলান্টিয়ার দেখতে লাগছেন না, এটা আমার নারায়ণী সেনা, আমার দেশের সৈন্য। এখন ভলান্টিয়ার, আমরা ভলান্টিয়ার স্বেচ্ছাসেবক বানাবো, এলে কিন্তু যুদ্ধ করছে, এই নারায়ণী সেনায় যুদ্ধ করছে। আমার এই নারায়ণী সেনার পৃথিবীর কোন যোদ্ধা পরাজিত করে পায় না। দ্বিতীয় বিশ্বযুদ্ধ, মেন আর মেশিনের যুগ, তখন অ্যাটমিক পাওয়ার আসলো। জাপানে হিরোশিমা লিটল বয় আর ফেটম্যান নামক 2টা পারমাণবিক বোম ফাটাইছে, লক্ষ লক্ষ মানুষ মারা গেছে। সেই মেন আর মেশিন, মানে মেশিনের যুগ, মানুষে মেশিন বানায় আর মেশিনে মানুষ বাঁচায়। এটা মেন আর মেশিনের যুগ। ভাই দেখেন, আজকালকার মানুষ কেমিক্যাল খায়, কেমিক্যাল খাওয়ার পরে, কেমিক্যাল না খেলে আবাদে না হয়, আবাদে হবে না। এখন যেটি কোনায় আবাদ করো সেখানে কেমিক্যাল প্রয়োগ করা লাগবে। আর কেমিক্যালটা তোমার এই মাটির ব্যাপারটা তর আছে, ভরির জলগুলো ওই স্তর থাকে, তারপরে একটা মাইকেল মাটি এসে ওটা পাস করে পায় না, তল দেওয়া পায় না, ওটি কোনায় খেলে। এই যে জলগুলো আমার এখানকার মানসিক, তোমার একটা বোরিং এর জল খান নাকি? তোমার থেকে মানুষ বোরিং দিতে, এই যে যতগুলা জমি আবাদ করবার লাগছেন, সার প্রয়োগ করবার লাগছেন, ঝড়ি হওয়ার লাগছে, কেমিক্যাল তো উড়ে যাবে না, জল দর্শনে মিশন করে, জলটা হাওয়া উড়ে যায়। কেমিক্যালটা যেটা জল মাটির তলা যায়, ওগুলোর সাথে কেমিক্যালটা ঢুকে, যতগুলো ফার্স্ট লেয়ার যেটা আছে, ওই লেয়ারটাতে সমস্ত কেমিক্যাল ঢুকে আছে। প্রত্যেকটা মাসে কেমিক্যাল খাওয়া লাগছে। কেমিক্যাল খাওয়ার পরে শরীর অ্যাকশন হয়, ওষুধ ধরে, আর অসুখটা নিবারণ করবার জন্য ফির কেমিক্যাল খাওয়া লাগবে। তাকে মেডিসিন, ওষুধ, এটা মেন আর মেশিনের যুগ। মানুষে মেশিন বানাইছে, মেশিনে ওষুধ বানাইছে। এটারই যুগ। আর যদি আজকালকার মানুষ যদি জন্ম নেয়, তাহলে পুকটির মেশিন ঢুকিয়ে দিবে, মুখর মেশিন ঢুকিয়ে দিবে, তো জন্ম হবে না। সত্য কথা, সত্য। আর যখন মরা সময় হবে, ফির যাবো, ফির মরা সময় ওই পুকটির মেশিন ঢুকিয়ে দিবে, পাঁচ ঢুকিয়ে দিবে, মুকুন পাঁচ ঢুকিয়ে দিবে, ওটা মরা লাগবে না। কিসের যুগ? মেন মানে মানুষ, আরো একটা আছে মেশিন, মেশিন মানে কল। এই মেন আর মেশিনের যুগ। দ্বিতীয় বিশ্বযুদ্ধ লাগছে 1939 সন। দুইটা আটমিক প্রয়োগ হয়েছে। সেই যুদ্ধ আমার নারায়ণী সেনা যুদ্ধ অংশগ্রহণ করছে।
করার পরে যখন কেন করে করছে, আমার মহারাজা আমার নারী সেনা দুইটা টিপ বানাইছে। এক ভাগ নিয়ে মহারাজা জগদ্দীপেন্দ্রনাথ জার্মানের উপরে গেছে, আর এক ভাগ ওর ছোট ভাই ইন্দ্রজিৎ নিয়ে জাপানের উপরে গেছে। যখন আমার নারায়ণী সেনা দ্বিতীয় বিশ্বযুদ্ধ রণভূমি প্রবেশ করে দুশ্মন শত্রু ত্রাহিমাম শুরু হয়ে গেল। ভাই আমার এই পূর্বপুরুষে মেসিজ নিয়ে যায়নি যুদ্ধ করে। আমার ইতিহাস যদি দেখেন, ইতিহাস যদি নজর করে দেখেন, যতগুলো যোদ্ধা আছে, যতগুলো যোদ্ধা যুদ্ধ করছে, ব্রিটিশ থেকে যতগুলো যোদ্ধা যুদ্ধ করছে, উমার হাতে তরোয়াল আর ঢাল আসলো, হোলগঞ্জা আসলো। আমার হাতে কিন্তু হোলগঞ্জা না আসলো আর ঢাল, মানে খোড়ার কথা আছে, হাতি বলে ওই ঢাল পায়, একটা তরোয়াল পায়। আমার পূর্বপুরুষে এই ঢালটা ব্যবহার করেন, এখানে তরোয়াল ব্যবহার করে। আমার পূর্বপুরুষে যদি রণক্ষেত্র প্রবেশ করছে, আমার রণনীতি বুঝবারে পায় না। কেন? আমার পূর্বপুরুষে যে রণক্ষেত্র যখন প্রবেশ করে, তা শত্রুর একটাই মাত্র মোকা। ওই সময় করার ভিতরে যদি কিছু করি পাই যায় তাহলে পাই যায়, তাছাড়া করি পাবে না। কারণ আমার পূর্বপুরুষে যারা নারীর সাথে যুদ্ধ করছে, আগে সোজা একটা শত্রু কাটি বেড়াবে, গালা কাটি বেড়াবে, সোজা কাটছে। কাটার পরে ওই যে গালাটা কাটে, ডাইন হাতের তরোয়ালটা ডাইন হাতে কাটবে, ডাইন হাতের তরোয়ালটা বাম হাতে, বাম হাতে না পড়ে তরোয়ালে যে রক্ত নাকি থাকে, এই রক্তটা বুড়ি ডঙ্গল দিয়ে রক্ত থেকে এক তল থেকে নিয়ে কাপড় তাকে ফোটা দেবে। অতটুকু টাইম, অতটুকু টাইমও যদি পরাস্ত করে পাইছে তাহলে পাইছে না, যদি ফোটা কাপড় দিয়েছে তাহলে সম্ভব নয়। এই জন্য মানব সভ্যতার সৃষ্টির লগ্ন থাকিয়া আমার পূর্বপুরুষে এই মাটি রক্ষা করিয়াছে। আজকে যে তোমরা এলাকা এই মহা আনন্দ মহা নিরাপত্তা জীবন যাপন করিবার নেছেন, আমার পূর্বপুরুষে রক্ষা করছে। তা যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ প্রবেশ করে, শত্রুপক্ষের যে উড়োজাহাজ আছে, কামান, এই কামান গুলা যেমন মাসি বমি করে, বমি করে যখন খাবার বলে দেয়, কামানের গোলা বমির মতো পড়ে, শত্রু করে যাবে, উল্টি পড়ে। তারপরে যে কামানের যে ইয়ার আছে, কামান যেটা কামান রাখে, ওই কামান তোপখান থাকে, কামান আপনি স্টার্ট দিয়ে গড়গড় করে দেবে। মাঝি বললে আমার ভাই খারাপ কেন, কামান এমনি এমনি স্টার্ট দিয়ে দৌড়ে। তারপরে তোমরা ভাই, এটা মন মুখের কথা নয়, যত বড় ইতিহাসকার আছে বুঝ করেন তো, যতগুলো শত্রুপক্ষের বিমান আসলো, যুদ্ধ জাহাজ, টেকা হলে ক্রাশ ল্যান্ডিং হয়েছে, তার মানে যদি আকাশও উড়েছে মাটির নামি পায় না, ভাঙিয়ে নামছে, ভাঙিয়ে ভাঙি বলছে। বুঝ করে দেখেন তো, যতগুলো সায়েন্টিস্ট আছে, যতগুলো নেতা আছে, বুঝ করে দেখেন প্লেন শত্রুপক্ষের বিমান উড়ালে ভাঙি করছে। আর সৈন্যগুলার খাওয়ার জন্য যেটা খাওয়া সংরক্ষণ করে রাখে, বললে খালে তো হাতে হাতে আমার হাগা করে দিতে, টোপলা টুকলি গোটা পালা, কতগুলো মডেল, কত টোপলা টুকলি গোটা পালা। ভাই এই নেতাগুলো খুশ করেন তো, আজাদিন ঘোষ
নেতাজি মারা যাওয়ার পরে এলে কেন করে ঘুরিয়ে আছে শাসনটা তো ব্রিটিশের আসলো, তাই শাসনটা তো ব্রিটিশের আসলো। কার আসলো শাসনটা? স্বাধীনতার আগত 1939 সন 40, 41, 42, 43, 44, 45 কার শাসন আসলো? 47 সন কার শাসন আসলো? ব্রিটিশ আপনারা আসলো 47 সন পর্যন্ত আসলো তো। আজকে দেখো, যদি একটা দেশদ্রোহী সংগঠন ভারত আইছে, ভারত আইছে, ওকে খুঁজি খুঁজি বাইর করিয়া মৃত্যুদণ্ড দিবে না? উগ্রবাদী যদি আসি ঢুকে কাশ্মীর ঢুকে নিতে মারিবার আছে না, ঘেরাও করে মারে না, মারে জেল বন্দি করে রাখে না। আচ্ছা ভাই, ব্রিটিশের আজাদিন ফৌজ যেগুলা নেতাজির হয়ে যুদ্ধ করছে, জাপান, জার্মানি, ওরা তো বিরোধী মানসিক টেররিস্ট, গুলি গঙ্গা করছে ব্রিটিশে, উগ্রবাদী। তাই ব্রিটিশ সরকার এই সেনাগুলো বন্দিকারী না বানায় কেন বলে? আজকে উল্লেখ যা স্বাধীনতা সেনানের পুরস্কার পাইছে, একটা তো জেলখানে নেই। আমরা জানি না, যেমন বলুন না, এই যে ঘুরি জানছিল, জানে না, এমনও আমরা জানি না, কিছুই জানি না। ভাই, ভারতবর্ষটা এই মুই কবার দেখছে, আমরা স্বাধীন করে দিয়েছি। ভারতবর্ষ স্বাধীনতা ব্রিটিশে দ্বিতীয় বিশ্বযুদ্ধ জয় হওয়ার পরে ভারত স্বাধীনতা পায়। তখন ব্রিটিশের প্রধানমন্ত্রী আছে রুজভেল্ট, না আমেরিকার রাষ্ট্রপতি রুজভেল্ট, আর ব্রিটিশের প্রধানমন্ত্রী আছে চার্চিল। কারণ আমেরিকার রাষ্ট্রপতি রুজভেল্ট তখন আমার মহারাজার সাথে দেখা করার জন্য ব্রিটিশের প্রধানমন্ত্রী অনুরোধ করে মহারাজার সাথে সাক্ষাৎ করবে। কারণ এই যে অলৌকিক শক্তি দেখে দর্শন করবে। তখন জানেন বলে যে আমার প্রিন্সেস জাহাজ আছে, মানে ব্রিটিশের রানীর জাহাজ, প্রিন্সেস মানে যুবরাজের জাহাজ আসলো আটলান্টিক সাগরের একটা দ্বীপ, প্রাণী প্রতাপ থেকে যুদ্ধ করেছে। তারপরে ব্রিটিশের রাষ্ট্রপতি এই প্রিন্সেস জাহাজ আসে হাজির হয়, আমার মানুষের দেখা হয় ব্রিটিশের প্রধানমন্ত্রী আর আমেরিকার রাষ্ট্রপতি। তখন অনেক আলাপ আলোচনা হওয়ার পরে একটা প্রস্তাব নিয়ে এসে, প্রস্তাবটার নাম হয়েছে আটলান্টিক সনদ, চার্টার অফ আটলান্টিক সনদ। তখন এই আমেরিকার প্রেসিডেন্ট ব্রিটিশের প্রধানমন্ত্রী ডিক্লেয়ার করেন যে আটলান্টিক চার্টার সাইন করো। তখন এটি কোন মেন মাস্টার মানুষ মহারাজা জগদেবেন্দ্রনাথ মুখবাহাদুর, তাই সমস্ত দেশ, উল্লা দেশ, যেগুলা দেশ মানুষের জমি দখল হচ্ছিল, মানুষের দেশ দখল হচ্ছে, ওইগুলা দেশ আসিয়ে সাইন করে চার্টার সাইন করে। আর ওই প্রস্তাবনা কি আছে, সকাল সাইন করে প্রতিজ্ঞা করি যে আমরা আর কারো দেশ আক্রমণ করিয়ে দখল করব না। আর অনেক প্রস্তাব লেখা আছে, আমরা যার যার দেশ দখল করছি তার মাটি, তার দেশ একটা ঘুরি দেব। শুনছেন ভাই কোনদিন এগুলো কথা? শুনছেন? কাম কইছে কোন নেতা, কইছে কোন নেতা জানে যে
ব্রিটিশের 24 ঘন্টা শাসন ও দেশে কে করে গেল? কে করে গেল? সারা পৃথিবী শাসন চলে গেল, কে করে গেল? ওই যে ব্রিটিশের প্রধানমন্ত্রী সাইন করছে, আমেরিকাও সাইন করছিল, যার জন্য চায়নার কতগুলো দেশের রাজা আসলো তখন সব সাইন করছে, সব দেশ স্বাধীন হয়ে গেল। ভালো বলছেন? বলছেন নাই বুঝেন? এ ভাই, ভারত সরকার, আমরা ভারত সরকার বিশ্বের সমস্ত পরাধীন দেশগুলো স্বাধীন করে দিয়েছে। সেই মাটি ভাই, এটা সেই ভূমি, আর সেই ভূমির মানুষকে আমরা তোমরা নেতাগুলো খুশ করে বলো, নেতাগুলো খুশ করে বলো। আচ্ছা, ভারতবর্ষ যে স্বাধীন হল, ব্রিটিশের রানীর সাথে কোন ভারতের নেতা আলোচনা করছে স্বাধীনতা দেওয়ার জন্য? কুশল দেখলেন? কারণ হিম্মত আছে ভাই, একটা রেকর্ড দেখান তো যে অমুক অমুকের সাথে, অমুক অমুক নেতার সাথে, অমুক অমুক ভারতের অমুক অমুক নেতার সাথে ব্রিটিশের রানী মিটিং করিয়ে সিদ্ধান্ত করে স্বাধীন দিচ্ছেন। পারবেন? খুশ করছেন কোনদিন? আশা খুশ করেন নাই। যদি নেতাগুলো পান, যেগুলা ডিঙি হাঁকে পায়, লেকচার মারে, এগুলো খুশ করেন না। বুঝবেন না? কেমন স্বাধীন হল? ভাই, ব্রিটিশের রানী ওই সার্টার এক মতে, আটলান্টিক সনদ মতে ভারতবর্ষ আসিয়া ডিক্লেয়ার করে দিল, তার গণপরিষদ নির্দেশ দিন যে ভারতবর্ষ স্বাধীন করে দাও। তার মন্ত্রী পরিষদ আছে, কিন্তু তার প্রধানমন্ত্রী আছে, রাজায় তো মালিক। রাজা বলে যে ভারতবর্ষটা স্বাধীন করে দাও, ডিক্লেয়ার করতে গণপরিষদ। যে ডিক্লেয়ার করে দিল লাগিয়ে গেল কি ভাই? আচ্ছা ঠিক আছে, তোমার মনত পড়ে যান। আমরা শুনি, আমার মানুষে কয়, আমরা তখন করি, আমরা যেটি জ্বালা পাই সেটা হালতে ধরি যাই। আমার কেমন করে শিখাই, লড়াই 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 চাই, লড়াই করে বাঁচতে চাই, আমার দাবি মানবে না, মিস্টার একেবারে বাপের নেটু শিখাই, মাইয়াই ধরি, খাওয়া ধরে, ভাইটা ধরি ধরি। আরে মাটি কাম তো তোর যুদ্ধ কাজ করে করবো, মানুষের বুদ্ধি ধরছে, যতটা কাজ করে করবো। জানি মাসি শিখাইছে যে মাঝে কথা কথা লাফাইতে ঝাপাইতে পারে। ভাই এমন করিয়া চিন্তা করে দেখো, এই হিন্দুস্তান আর পাকিস্তান হচ্ছে সবার মিশন কথা। হ্যাঁ, সত্য কথা। পাকিস্তান বলে একটা দেশ হয়েছে, আর হিন্দুস্তান বলে একটা দেশ, ইন্ডিয়া বলে একটা দেশ হয়েছে না? আর আন্দোলনও হয়েছে। এই আন্দোলনের নেতাও আছে, কিন্তু বাপ ডিঙি হাঁকা নেতা, স্বাধীনতা সেনানী। হ্যাঁ হয়, আন্দোলন করছে, আন্দোলন করছে, কিন্তু ওই আন্দোলনটা কাগরি করছে, আন্দোলনটা আঙ্গুরি করছে মুসলমান গুলো কইছে আমার পাকিস্তান লাগে, ব্রিটিশ হটাও, আমার পাকিস্তান লাগে। আর হিন্দু গুলা কইছে ব্রিটিশ হটাও, আমার হিন্দুস্তান লাগে। শুনছেন না তুমি ধ্বনি? এমন শুনছেন ধ্বনি যে ব্রিটিশ হটাও, हमको पाकिस्तान चाहिए, ब्रिटिश हटाओ, हमको हिंदुस्तान चाहिए। শুনছেন এমন আন্দোলন? শুনছেন না? হ্যাঁ, তো হিন্দুস্তান পাকিস্তান কোথা থেকে আসলে ভাই? কোথা থেকে আসলে হিন্দুস্তান পাকিস্তান? ভাই হিন্দুস্তান পাকিস্তান কোথা থেকে আসে?
মুসলমান নেতাগুলা ব্রিটিশে খেলাইছে, হিন্দু নেতাগুলা ব্রিটিশে খেলাইছে, তা হিন্দুস্তান আন্দোলন করছে নাকি? এই নেতাগুলো পুশ করে দিত যে ইনকলাব জিন্দাবাদ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনারা পাকিস্তান জানেন নাকি? পাকিস্তান অর্থ জানেন? পাক স্থান, পাক মানে পবিত্র স্থান, মানে মুসলমানগুলা পবিত্র স্থান লাগে। পবিত্র স্থানের অপোজিট কি? অপবিত্র স্থান। তা মুসলমানগুলা পবিত্র স্থান নীল, আর যেটা হিন্দু পায় এটা অপবিত্র স্থান নীল। সত্য না মিথ্যা কথা? পাকের অপোজিট কি? পবিত্র অপবিত্র। আমরা বুঝলাম না। এই পাকিস্তান কথাটা যখন মহান রানী ভারত দাসে ব্রিটিশের রানী এলিজাবেথ ডিক্লেয়ার করেন যে ভারত স্বাধীন করে দাও, তখন এই নেতাগুলোর মাথার গাজায় পাকিস্তান স্বাধীন হয়ে যায়। তখন লাগাল পাকিস্তান লাগে, পাকিস্তান লাগে, পাকিস্তান লাগে। হ্যালো বললেন, আরে ভাই দেশটা স্বাধীন করে দিলাম আমরা, মনে রাখবেন দেশটা আমরা স্বাধীন করে দিলাম। এই স্বাধীন করা দেশটা এই নেতাগুলা হিন্দুস্তান পাকিস্তান মানে ভাগ করে দিয়েছে। এক নেতা পাকিস্তান বানান, আর না হিন্দুস্তান বানান। আচ্ছা ভাই ঠিক আছে, ঠিক আছে, যত ভাই অত ভাই, ঠিক আছে, হিন্দুস্তান পাকিস্তান হবে। আরে দ্বিতীয় বিশ্বযুদ্ধ আমরা একটা মানুষের পরিবার দেয় না কেন? আমরা মারিবার জানি, মরিবার জানি না। রেকর্ড আছে নাকি? আমরা যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ যুদ্ধ করছি একটা মানুষ রেকর্ড আছে নাকি? মরছে বলিয়া একটা সৈন্য মরিবার দেয় না, আর শত্রুর বিনাশ করছে। এমন করে দেশটা স্বাধীন করে দিলাম, আর স্বাধীন দেশটা হিন্দুস্তান পাকিস্তান ভাগ করবার যায় কোটি কোটি মানুষের ইজ্জত গেল, কোটি কোটি মানুষের নির্মম ভাবে হত্যা হল। সত্য না মিথ্যা কথা ভাই? যার এখনো পর্যন্ত মানুষ মরবার লাগছে, এখনো পর্যন্ত ইজ্জত লুটবার লাগছে, যারা সেই আতঙ্ক এখন পর্যন্ত আছে। এই আতঙ্ক পর্যন্ত হিন্দুস্তান পাকিস্তানের মানুষই জীবন যাপন করবেন পারছে। আমরা কিন্তু কিছু জানি না। আমার এই নেতাগুলা উঠ করলে উঠি, ঘুর করলে ঘুরি, বস করলে বসে। সত্য না মিথ্যা? সত্য। এগুলো কথা কোনদিন শুনছেন? মাইকেল খবর দেখছো না? অন রেকর্ড খবর দেখছো? তোমরা ভাবছেন মই কিচ্ছা খবর দেখছ? মই কিচ্ছা খবর দেখছ না, সত্য কথা খবর দেখছ। ভাই এই দুঃখ বেদনার কথা আমার পূর্বপুরুষে মন দুঃখ নিয়ে পৃথিবী ছাড়ি চলে গেছে, আর মানুষের উৎপাদন মাতি গেছে। আমার মহারাজা ভারত সম্রাট বলে ঘোষণা করছে, ভারত সম্রাট। আজকে যদি আমার মহারাজা ভারতবর্ষের ভারত সম্রাট হয়ে যায়, তাহলে আজকে না পাকিস্তান হইলে না হিন্দুস্তান হইলে। আমার রাজ্য যতগুলো মুসলমান মানুষই আছে, আচ্ছা তোমরা বুকো ধাপ দিয়ে কর, এই মুঘল আর পাঠানা যেটা আসছে তাই কয়টা মাইয়া ধরিয়েছে?
মুঘল যখন আসছিল কয়টা মাইয়া ধরিয়েছে মাদ্রাস থাকিয়া, পাঠান যখন আসছে কয়টা মাইয়া ধরিয়েছে, তো সাবাক মেয়ে আজকে হইতেন করবে। ভাই আমার পূর্বপুরুষ এই ঘোড়ার উপরে খাইছে, ঘোড়ার উপরে নিদ্রা গেছে, 24 ঘন্টা ঘোড়ার উপরে দাঁড়াইছে। দেশ রক্ষা করবার যা, সভ্যতা রক্ষা করবার যা, ভারত পৃথিবীর এই প্রান্ত থেকে এই প্রান্ত ঘোড়ার উপর দৌড়েছে। ভারতবর্ষ এই প্রান্ত থেকে এই প্রান্ত পর্যন্ত। আমার মানুষের ইজ্জত শরীর রক্ষা করছে, সেই মানুষের আজকে কি হয়েছে? সেই মানুষের আজকে অবস্থা কি হয়েছে? যে মানুষের সারা বিশ্বের মানুষ আজাদ করে দিল, গণতন্ত্র আনি দিল, সেই মানুষের মাথা দেখো যত আবর্জনা আছে তুলে দিবেন। বেল সেবা কর, লত্তি সেবা কর, ইধার কা মার উধার কর, নির্মম ভাবে অত্যাচার। সত্য না মিথ্যা ভাই? আচ্ছা তোমরা কম তো যে তোমার বাড়ির থাকিয়া, তোমার গ্রামের থাকিয়া, তোমার গাবু খাওয়া, তোমার বেটা বেটি বিদেশ বলে পালায় নাই? হাতুর তো কার গ্রাম থাকি যায় না? পাঞ্জাব বুঝিছে না, ওই জন্য তো ঘুরলু। কথাগুলো বুঝা লাগবে, হাত তুলতে হবে নাকি? ওই কোনো কার গ্রামে থাকিয়া তোমার বেটা বেটি বিদেশ ঘুরি নাই যে, তাই হাত তোলো। সবাই হাত তোলো, মানে কাম যায় নাই এমন হয় না কথা না ভাই। এই যে কাহানি, মই খালি তোমার এটি কবার লেখছে নাকি চতুর্পাশে কবার সবাই জানে এখন কাহানি। এখন এই কাহানি সবাই জানিয়েছে, এই জন্য তোমার জানার দরকার। আজকে বুঝছেন, শুনলেন না শুনলেন কাহানি? শুনলেন না শুনলেন? বুঝছেন না বললেন? ভাই আমরা হলাম রাজতন্ত্রের মানুষ, আর রাজতন্ত্র আর গণতন্ত্র একটা হচ্ছে রাজনীতি আর একটা কূটনীতি। ভাই আমরা তো রাজনীতি করা মানুষ, কূটনীতি তো জানি না। সজাগ মিশা করা, মিশা সজা করা, সেই আমার মানুষগুলো এই বইটা বুঝে না। ভাই এখন সময় আছে, আমার চিন্তা করা লাগবে না? লাগবে, চিন্তা করা লাগবে। সেই জন্য আমার সমস্ত ইতিহাস বোঝার দরকার, গণতন্ত্র ব্যবস্থাপনা বোঝার দরকার। ভারতবর্ষ আগত আসলো রাজতন্ত্র, তারপরে হল মুঘলতন্ত্র, সবগুলোর মানে কিছু জায়গা পেলে শাসন করে দিল্লির মসনদ বুঝছে। তারপরে হয় ইস্ট ইন্ডিয়া কোম্পানির তন্ত্র, ইস্ট ইন্ডিয়া কোম্পানি চলে গেল, আসলে ডমিনিয়ন গভর্নমেন্টের তন্ত্র। এই ভারতবর্ষের প্রধানমন্ত্রী জওয়াহরলাল নেহেরু ডমিনিয়ন গভর্নমেন্টের প্রধানমন্ত্রী, ব্রিটিশ ডমিনিয়ন গভর্নমেন্টের প্রধানমন্ত্রী। এই ডমিনিয়ন গভর্নমেন্ট চলে গেল 1949 সনের 26শে নভেম্বর। ভারতের সংবিধান অ্যাডপ্টেড হল, রচনা হল। সেই সংবিধান দেশটার নাম হল ইউনিয়ন। ইউনিয়ন গভর্নমেন্ট বর্তমান
ইউনিয়ন গভর্নমেন্ট চলবে, একতা সরকার। বুঝলেন ভাই? তা আমার মানসি একতা বুঝে না। তো সেই জন্য এটা গভীর ভাবে চিন্তা করা প্রয়োজন আছে। এখন ব্রিটিশের যে পার্লামেন্ট ঘরটা বানাইছিল, ওইখানে ব্রিটিশ ইন্ডিয়ার শাসন আসলো 1935 সালে। আর এখন ওই ঘরটাতে শুরু হয় ডমিনিয়ন গভর্নমেন্ট চলে গেল, আছে ইউনিয়ন গভর্নমেন্ট। ওদের সংবিধানটা বানাইছে। এখন ওই পার্লামেন্ট ঘরটা আগত আসলো গোল ঘর, এলাইছে ত্রিকোণিয়া, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, তিনটা কোণ আছে, দেখতেন না পার্লামেন্ট ঘরটা? আগত আসলো চক্র, সুদর্শন চক্র, এরা ত্রিকোণিয়া আছে। এখন এইটা ইউনিয়ন গভর্নমেন্ট চলবার লাগছে, সংবিধানটা ইউনিয়নের, একতা সরকার। তা ভাই, আমরা একতা সরকার তখনই আমরা একতা হব, একসাথে কাজ করবো, একসাথে থাকবো। এই ভোট ফর সিট ফর পাওয়ার, ভোট দিলে চেয়ার পাওয়া যায় না, ভোট দিলে মেম্বার হওয়া যায়। রাজ্যসভা, লোকসভা, বিধানসভা, ত্রিস্তর পঞ্চায়েত ব্যবস্থাপনা যতগুলো ভোটের মাধ্যমে হয়। মানে ইংরেজিকার ভোট, ভোট ফর, ভোট দিলে সিট মানে আসন পাওয়া যায়, আর আসন বসলে পাওয়ার পাওয়া যায়। আমরা কিন্তু জানে না, তেমন করে আমার মাসিক এই যে গণতন্ত্র শিখাইতে এই কত 74 বছর 75 বছর যাবত গণতন্ত্র শিখে নিচ্ছে। আজ পর্যন্ত আমার দাবড়া যায়, তুই সংবিধান, তুই গণতন্ত্র কি জানিস? 74 বছর পর্যন্ত জানি, যখন কিছুই না পাই তুই গণতন্ত্র বুঝবি না। কাম পাই আমরা না পাই, তুই গণতন্ত্র কি বুঝবি? রাজনীতি কি জানিস? আমরা কিছু জানি না। কেন এত টাকা কম পাওয়া নাই, তুই রাজনীতি কি জানিস? খবরদার কথা বলবো না, খবরদার, চুপ 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 চুপ। আমার কাজ শিখায়, কাজ শিখায় পার্লামেন্ট ভবন, ওই তাতে মুই অংশীদার। 33% মহিলা বিল সংরক্ষণ করা হয়। এরপরে যেটা সেন্সাস হবে, এরপরে সেন্সাস হবে, তো সেন্সাসের পরে ডিলিমিটেশন হবে, ডিলিমিটেশন পরে এগুলো লাগু হয়ে যাবে। ওই পার্লামেন্ট ঘরটা প্রায় অর্ধেক বেরিয়েছে আমার যাবে। আমার মাতৃগুলো তো জানে না, বুঝে না। এই জন্য বুঝা লাগবে, ওই জন্য মা ভবানী কমিটি গঠন করা হয় বুঝার জন্য। বুঝলেন? তোমারে কালকা পার্লামেন্ট দেওয়া লাগবে। যেমন এটাকে অর্ধেক বেড়া খাওয়াতেন, এটা বেটি সব এমন করে আপনার পার্লামেন্টে দেওয়া যাবে। ওইটা হচ্ছে ওইটা শাসন কেন্দ্র, ওইটা শাসন কেন্দ্র, ওটা দেওয়া লাগবে তোমার। মেসেন মসর কেতার কতর করলে হবে? হ্যাঁ, মুখ খোলা লাগবে, জানা লাগবে। সেই জন্য এই বর্তমান আমরা এমন একটা পর্যায়ে আছি, যা আছি আজ পর্যন্ত আমার সংবিধান শিখায়, নীতি শিখায়। তুই পাবো না, কেন তুই বুঝবো না, চোখ উমে কেন পেলে কওয়া যাবে না, চুপ।
তাই আমরা এগুলো বুঝি না। সেই জন্য এখন আমার চিন্তা করা লাগবে এই গণতন্ত্র ব্যবস্থাপনা। একটা দেশ যখন পরিবর্তন হয়েছে, দেশ সাইতে পালাইছে নাকি? ব্রিটিশের শাসন করছে, দেশটা সাইতে পালাইছে নাকি? ব্রিটিশে শিখাইছে এখান করে সরকার চলার আগে শিখাইছে, বুঝলেন? তারপর আস্তে আস্তে হ্যান্ড ওভার করবো। আমার মহারাজা ভারতবর্ষের সঙ্গে চুক্তি করছে, চুক্তি করি আমার মাসে বুঝেছিল। মহারাজা কইছে যে প্রজাবিন্দুর ঘর, আমরা এই রাজা প্রজা হ্যা দীর্ঘকাল থেকে যুগ যুগান্তর থেকে বসবাস করে আসছি। আমার পাশের দেশটা গণতন্ত্র হয়েছে, সেই জন্য মুইও তোমার গণতন্ত্র দিবার চান। মুই আর রাজা না হয়, মোর আগত মাটির মালিক আসলো রাজা, সেই রাজাটা আমার প্রজার নাম লিখে দিয়ে যায়, তোমাকে মালিক করে দিল। আর আমার পাশের দেশটা ভারতবর্ষ গণতন্ত্র হয়েছে, তা তোমরাও অধিকার পালে। আর ভারতবর্ষ মানে গণতন্ত্র হয়েছে, তা তোমার সাথে তোমার ওই চুক্তি করে দিল, চুক্তি সন্ধি করে দিল। তোমরা দুইটা দেশ মিলিমিশি জীবন যাপন করো। হ্যাঁ, এটা হচ্ছে অ্যানেক্সেশন দ্বারা আমরা ভারতবর্ষের সাথে সামিল হচ্ছে। ভাই আমার নাম জানে না জানি, আজ পর্যন্ত নাটাই পাক ঘুরবেন না। Left, right, left, right, left, right. But that is all my job. That is all my job. पूरा तो काम हो जाए। तो शायद এই যে সাংবিধানিক বিধি ব্যবস্থাপনা আমার জানা লাগে, সেই জন্য বারে বারে মিটিং মিছিলের দরকার আছে, মিটিং এর দরকার। আর ধর্মীয় ব্যবস্থাপনা, বই কোরআনের প্রত্যেকটা আয়াত করছে, প্রত্যেকটা রুকু, প্রত্যেকটা আয়াত করছে। কতবার যে করছো, আমি বারবার চিন্তা করছো এর ভিতরে কি আছে। তা ভাই, মোর অনুরোধ, যাই কোরআন করছেন তাই তো জানেন, মুইও করছো, বিশ্বাস হয় না? মুইও জানো। কোরআন সম্বন্ধে আলোচনা করিবার চান না, তোমরা জানেন, আর মুইও জানো। মুই হাদিস করছো, মুসলিম শরীফ, তিরমিজি শরীফ, বুখারী শরীফ, শরীফগুলো পড়ছো। আর শরীফের আদবটা তো শরীর জানা, কি রাখা তো শরীর। বই রামায়ণ পড়ছো, গীতা পড়ছো, উপনিষদ পড়ছো, জানবার জন্য পড়ছো। বই যখন পড়ছো তখন কতগুলো মুসলমান প্রশ্ন করছে যে তোমরা কি হিন্দু না মুসলমান? আর সব প্রশ্নটা তথাপি বই ছাড় না। মুসলমান ধর্ম হতো বুঝবেন নাকি? যাই যেটা পাই মোটে জবাব দাদা ভাই, ভাই একটা অনুরোধ, তোমরা যাই যেটা অধ্যয়ন করছেন, যাই যেটা ভাবতে লাগছেন, ভালো মোর এটা বিশ্বাস, জীবন কি জিনিস, পৃথিবী কি জিনিস, গ্রহ নক্ষত্র কি জিনিস,
এটা আমার পূর্বপুরুষে জানে। সেই জন্য ডিউরেশন অফ পিরিয়ড হযরত মুহাম্মদ কোয়াসে মানুষ বর্ণনা করে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কথাটা কি বলি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু তো খবর আছে না উনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত মুহাম্মদের বাপ আব্দুল্লাহ আলহামদুল্লাহ আলহামদুল্লাহ ওই কি আসলো তোমরাও জানেন আমিও জানো কই না সেই জন্য বিচারটা তোমরা করো। আর কথা হল যিশু গড ইজ লাইট যিশুর মা হচ্ছে মরিয়ম মরিয়ম জানে না যে যিশুর বাপ কাকে জানে না আর এই যিশু হযরত মুহাম্মদের আগের প্রিয় আর যিশুর আগর হয়েছে এই জৈন ধর্ম আছে না জৈন এই মুকুট সাদা পাত্তি বাঁধিয়ে যে বেড়ে মারোয়ারি গুলো দেন না জৈন ধর্ম জৈন ধর্মের পরে আসে এই ইসলাম যিশু ধর্ম খ্রিস্টান ধর্ম খ্রিস্টানের পরে আসে ইসলাম ধর্ম আগত তো এটিকার মানুষ মুসলমান বলছে মুসলমান নিচে মুসলমান তারপরে মডিফিকেশন হল ইসলাম ধর্ম মডিফিকেশন করে ভাই তার এখন কি আসলো তার তো সেই জন্য এগুলা চিন্তা করি দেখো মোর মনে হয় সত্যটা জানার প্রয়োজন মই এইটাই জানা এই যে পৃথিবীটা আছে না 24 ঘন্টা দিন নাকি 24 ঘন্টা হয় টাইম টেবিল ঘুরিয়ে হয় আর প্রত্যেক দিনে হয় কত পিড়ি পিড়ি যাবার লাগছে সত্য তেতা দাপর করে যাবার লাগছে এটা হয় কোন জায়গা 6 মাস দিন হয় কোন জায়গা 6 মাস রাত হয় আমার 24 ঘন্টা দিন হয় রাত 24 ঘন্টা হয় আর একটা ঘুড়ি থাকে এই একটা যে ঘুরবার লাগছে কার লাগছে ঘুড়ি একটা ঘুরবার লাগছে একটা যে ঘুরবার লাগছে কার বানাইছে ভাই আমারে পূর্বপুরুষ বানাইছে এটা সেটা করছে নারায়ণ শঙ্খ চক্র গদা পদ্মধারী উমাই বানাইছে গদা দিয়া সমস্ত গ্রহ নিয়ন্ত্রণ করে রাখি দিছে ঘুরি ঘুরি ওই জায়গা সেট যে জায়গা সেট করে রাখি দিছে ওই জায়গাতে বাইরে হওয়ার পারবে না আজ শুধু ঘুরবেন আর এই পৃথিবীটা আগো গ্রহগুলা একটা গ্রহ আর একটা গ্রহ ধাক্কা লাগছিল ধাক্কা লাগে টুকরা টুকরি হয়েছিল যেমন মানুষের বাড়ির টাইলসের কাজ করে ফাটা ফুটা টাইলস দিয়ে ফিরে আরো অন্য একটা বানায় না তাই সমস্ত গ্রহতে ধাক্কা লাগছে যে ধাক্কা লাগা বড় বড় টুকরা গুলো দিয়ে পৃথিবী বানাইছে
যেমন ফেসবুকে আটা নাগে দিয়ে আমি দাগে দেয়, তো তেমন করিয়া বিভিন্ন বড় বড় গ্রহের টুকরে আনিয়া পৃথিবী অনেক নাক দোকানে করে। আর ওই জন্য কখনো কখনো পেশাল এটা নড়াফাড়া করে, তাকে ভূমিকম্প হয়, ভূমিকম্প বারবার কাঁপে না এটা। আমরা বেলাটা দেখবেন ছোট্ট, হ্যাঁ মনে হয় একটা বেটি চামচের সেন্দুরের শুধু কবর ভর ভর করে ঝল দেয়, দেখেন না জানো? চানটা দেখি যাচ্ছে স্টিল থালের মতো। এইরকম পৃথিবীটা উপর থেকে দেখা যাবে একটা মার্বেলের মতো। সামনে মার্বেল খেলে না, এখন দেখা যাবে তো চতুর্পাশে খালি। এটা কায় ধারণ করিয়েছে? হাওয়া। হাওয়াটা চন্ডী ভাই। হাওয়া না নিলে, না গার মধ্যে হাওয়া না যায়, কোন প্রাণী বাঁচিবে? মুসলমান বাঁচিবে? খ্রিস্টান বাঁচিবে? হাওয়া যদি না থাকে, যাতে অক্সিজেন যদি না থাকে, ভাই মনে করেন না সব জায়গাতে অক্সিজেন আছে, সব জায়গাতে নাই। কয়েক হাজার ফুট উপর গেলে অক্সিজেন পাবেন না, হিমালয় পর্বত উপরে যাবেন অক্সিজেন পাবেন না। কাশ্মীরের দেশে একটা পাহাড় উপর তুলিয়া ভিতর চলে গেছে, বরফ দেখতে যাবে যে ফাঁস 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 করে মুখে নাকে হাওয়া না, তাও না কুলে না, গা কাঁপা শুরু করে দেবে। মানে মানে চিকিৎসা করে যাওয়া না আর কি, পানি হতে যাওয়া লাগে। কিন্তু আমরা তো ভারত আবহাওয়ার কাছে পরীক্ষা করে ধোকে ধোকে গেছে। তারপরে দাদা ভাই নামো নামো ফটাফট ফটাফট মাঝে নামে করবি। বাবরে বাপ কি অবস্থা! হ্যাঁ এই তলদাসী তেমন কৃষ্ণ গায়ে থেকে মধ্যে কেমন করে দাঁড়ে ওখানে মাঝে অভিষেক মানে অভ্যাস হয়ে গেছে। অল্প অক্সিজেনের খানা তোমরা ফট করে ফলে দেবে না, হ্যাঁ কষ্ট করে খাবে পয়সার জন্য। তো ভাই এই অক্সিজেনটা যদি এতে না থাকে, হ্যাঁ কোন প্রাণী বাঁচবে? মানুষের পায় অক্সিজেন না হলে, হাওয়া না হলে আগুন বাঁচতে, আগুন ধরবে না। বেলাটা তো আগুন আছে, ওটা অক্সিজেন আছে, অক্সিজেন আগুন জ্বলবে না। ভাই এরকম কতগুলো কাহানি আছে যেগুলো মানুষ বুঝে না। মানুষ মেন আর মেশিনের যুগ, বিনাশটা বিকাল করতে হবে ভাই। এই জন্য বর্ণনা করা আছে কখনো কখনো সন্ধিক্ষণ কাল। সন্ধিক্ষণ কাল কি হয়? একটা সভ্যতার বিনাশ হয় আর একটা সভ্যতা স্থাপন হয়। কেন না হলে ভাই এই দিন রাতে হবে না, গ্রহ থাকবে না, অন্য জায়গা চলে যাবে। ইমেজ যদি রিয়াল জায়গাটা ছাড়ি যায়, অন্য জায়গা যাবে, অন্য জায়গা দেখা যাবে, অন্য জায়গা যাবে প্রবেশ করে ধাক্কা লাগবে। আচ্ছা আমরা দেখি না সায়েন্টিস্ট গুলো কবার লাগছে যে উল্টো পিঠা লাগছে, এইবার পৃথিবী ধাক্কা লাগে, ধাক্কা লাগে, ধাক্কা থাকবে, এই যে পৃথিবী সারা ধাক্কা লাগে। ভাই এমন করে অনন্ত কোটি উল্কা পিণ্ড ইনসেটে ঘুরিবার লাগছে, ওটা রাখছে কারে? আমাদের পূর্বপুরুষ রাখছে, আমরা জানি এগুলো। আর ওই জন্য আমার পূর্বপুরুষে যেহেতু সমগ্র গ্রহের টুকরা দিয়ে পৃথিবী বানাইছে, ওই জন্য পৃথিবী থাকে আর এটিকে নিয়ন্ত্রণ করে। আর এই জন্য দুষ্ট দমন করে, শিষ্ট পালন করে। যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানম ধর্মস্য তদাত্মনং সিদ্ধমহং পরিত্রাণ সাধনাং বিনাশায় দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে।
আপনারা কি চান যে পৃথিবীটা ধর্ম গ্রহণ অর্থাৎ ধর্ম ত্যাগ করুন? এই জন্য গীতা কিছু ধর্ম সংস্থাপনার্থে, ওই জন্য পৃথিবীর কক্ষপথ ঘুরুক, চাঁদের কক্ষপথ ঘুরুক। পৃথিবী এক পাকে ঘুরে, চাঁদ অন্য পাকে ঘুরে, মঙ্গল অন্য পাকে ঘুরে, বুধ অন্য পাকে ঘুরে, আর অনন্ত কোটি ব্রহ্মাণ্ড আছে, অনন্ত কোটি শরীর জগৎ আছে। নিজের নিজের থাকা, যার যার ধর্ম তাই তাই ধারণ করুন, আর সৃষ্টি রক্ষা হবে। মঙ্গল গ্রহটা তেরাং আছে, ওটা কিন্তু পৃথিবী ঢাকা মেশিন ঢাকার নামে দেয়। কি হবে এমনি তো ফাটা, আর কি হবে? ভাই সেই জন্য গীতা কৃষ্ণ করছে যে ধর্ম সংস্থাপনার্থায়, মানে ধর্ম রক্ষা করার জন্য এটা করার বাধ্য হয়। সেই জন্য যুগে যুগে একজন মহামানবের আবির্ভাব হয়, আর মানুষ বুঝায় যায়, ওর কথা বুঝে তাই বাঁচি থাকে, আর যায় ওর কথা না বুঝে বিনাশ হয়ে যায়। ওই জন্য বলছে বিনাশ হয় দুষ্কৃতম। কেন দুষ্কৃত দমন করবে? ধর্ম সংস্থাপনার্থায়, ধর্মটা সংস্থাপন করার জন্য। সম্ভব আমি যুগে যুগে, আর যুগে যুগে হয়। অর্জুন এইরকম সত্য যুগ হয়েছে, ত্রেতা যুগ হয়েছে, দাপর যুগ হয়েছে, এই কলি যুগ অবশ্যই হয়েছে। কৃষ্ণ করছে ভাই, আমরা তো দেখতেই না, বুঝতেই না। সেই জন্য প্রকৃতির মেজাজ পরিবর্তন হয়েছে। এখন ঋতু আছে, কারণ তো কায় কোন দিন ঋতু হবে? চৈত মাসে এখন বান হয়, জ্যাঠ আষাঢ় মাস পুচ্ছাও হাতায়, পুচ্ছাও পাটি পাটি যায়, ঋতু পরিবর্তন করে নেই। আচ্ছা ঠিক আছে, মাটি ফাটি জল তুলবো, ওটা স্তর থেকে জল আছে, জলটা কতদিন থাকবে? সবাই তথ্য জলটা তুলিয়ে আনিয়ে যদি এর উপর ঢালি, কি হবে? নদী শুকিয়ে যাবে। প্রেসারত আছে, প্রেসারের জন্য পাহাড় ফুটে দিয়া, পাহাড় মাথা দিয়ে ঝর্ণার জল ধরে। প্রেসারত আছে না পৃথিবীটা। একটা ভাঙা খোড়া নদীর জল বেড়ে না, ভিতর দিয়ে জল বেড়ে না, এমন করে একটা প্রেসারত পাহাড় দিয়া জল বেড়ে। জলটা কোথায় আছে? জল মানে হাওয়া, হাওয়ায় জল, হাওয়া জল হয়, জলটা হাওয়া হয়। কার বানাইছে? যার বানাইছে তার ভগবান, আর ভগবানে এটা রক্ষা করে, এইটাই করে ভগবান, এটাই করে ভগবান। ভোগ আর বিলাসের অধিপতি, প্রাণী ভোগ করবে, বিলাস এটা করবে, এটাই ভগবান। এখন ভগবানের কপালের লাভ না, মানে তো ভগবান নাই, ভগবান। এখন মানুষ লেকচার দেয়, টিভি তো কয়, বড় 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 কথা ভগবান, কিসের তো রাম, মিথ্যা কথা। রাম টাম নাই, কৃষ্ণ কৃষ্ণ নাই, নারায়ণ টারায়ণ বিষ্ণু কৃষ্ণ নাই, সব মিথ্যা। কে মিথ্যা? প্রমাণ আছে নাকি বিষ্ণু? না, নাই। রাম করে জন্ম করবো,
এই কৃষ্ণ করে জন্ম হয়েছে জানিস না তাহলে ওইটার মাঝে মানে আর ভোগ পুরি পায় বেড়ায় আরে সারা সুর বাচ্চা তুই কেন তুই তোর বাপটা তোর মা খায় তুই কেন তোর বাপ মা খায় এটা যতগুলো মাঝে আছে তোমার বাপ মা খায় কায় খবর পাবেন যে এই মাতৃকার পেট থেকে তুই জন্ম হয়েছিস কায় খবর পাবেন কম তো এমন যদি মহান মানুষ আছে হাত মতো খবর পাবেন কায় খবর পাবেন কায় খবর পাবেন বুঝ যদি আমি এটা তোর মাউন্ট বিজ্ঞান পড়া দরকার নাই দিয়ে খাইছ তোর পাবেন কায় খবর পাবেন তোমরা তোমার আপনার তোমার বাপের শরীর কায় খবর পাবেন তোমার তোর কিছু হয় তোর বাপটাও নেই তোর মাটাও নাই কারণ সায়েন্স প্রুফ করার কথা হয় না এই ভাই সায়েন্স সায়েন্টিফিক্যালি হিস্টোরিক্যাল ফ্যাক্ট এইটাই সায়েন্স বিকাশের লক্ষ্য তবে বিকাশ কাকে হয় বিকাশ টেকনোলজি ডেভেলপমেন্ট কি টেকনোলজি ডেভেলপমেন্টটাকে বিকাশ হয় সত্য মিথ্যা আচ্ছা ভাই টেকনোলজি কাল দিন বাপের দরকার হবে না কাল দিন মাও লাগবে না মানুষ জন্ম হইবে মানুষ ছাড়ায় মানুষের জন্ম হইবে সম্ভব হবে মেশিন বানাবো টেস্ট রিপোর্ট বানাবো টেস্ট মার কোলার দরকার নাই বাপের বৃত্তিরও দরকার নেই বানাইলো মেশিন মানুষ এখন বানাইছে পুতুলে বানাইছে না এখন কথা হল কি মানুষ এখন কমফর্টেবল লাইফের দরকার তোমরা খেয়াল করছেন যতগুলো অফিস আছে যতগুলো ফ্যাক্টরি আছে যে ফ্যাক্টরি থেকে মানুষ রিটায়ার হয় ওই ফ্যাক্টরিটার মানুষ নেয় না আচ্ছা যতগুলা তোমার রাস্তা হয়েছে এখন মানসি মাথা করিয়া ভারত করিয়া মাটি কাটছে এলা কয়জনে কাটে এখন হাইড্রো হাজার হাজার মানুষের কাজ তা হাইড্রো হাজার হাজার মানুষের কাজ সমাপ্ত করে দিচ্ছে ন্যাশনাল হাইওয়ে হওয়া দেখছে ফ্যাক্টরি হওয়া দেখছে কয়টা মানুষের কাজ করে আচ্ছা ফ্যাক্টরি যখন হয়ে গেল তোমার সাথে কি দরকার মেশিনে সব করে কন্ট্রোল রুমে দেখে না ওটা দিদি ঢালে ওটা বাইরে আরে ভাই মানুষের যদি দরকার নাই এত দাম কে মানসিক খাটিয়া কোটি কোটি টাকা দিয়া মানসিক কাজ করে জিনিস বানায় হ্যাঁ এত মানুষের প্রয়োজন নেই মানুষের যদি প্রয়োজন নাই কর্মসংস্থান চালানো আসছেন বিকাশ আমাদের সামনে বিকাশ ভাই বিকাশ বানাইছেন তো এটা মেন আর মেশিনের যুগ একটা মানসিক হবে এবং মানুষেরই দরকার নাই মই হাগেন চুক্তি সোচে দিবেন যে কম্পিউটারে রোবটে দিবে চুক্তি সোচে কম্পিউটারে ভাষা দিয়ে দিবে তো সাবধান নেই ভাই কম্পিউটার মানে রোবট মাথা সেট করে দিন প্রোগ্রাম সেট করে দিন সব করে দিন ভক্তি দিবে গাও ধরে দেবে ওষুধ খাওয়াবে যেটা দরকার সব কম্পিউটারই করবে
রবটে করে, রবটে যদি করে আমার কি প্রয়োজন, মানুষের কি প্রয়োজন? তোর বেটারও দরকার নেই, বেবিরও দরকার নেই। কারণ যদি যদি টেকনোলজির বিকাশ হয় তাহলে মানুষের প্রয়োজন আছে, আছে? দুনিয়া কোন পাকা জবান নিচ্ছে ভাই? টেকনোলজি যদি বিকাশ হয়, এই মোবাইল, সিনেমা ঘর নাই, পোস্ট অফিস নাই, টেলিফোন নাই, লেটার নাই, ঘড়ি নাই, টাইম সব উঠতে আছে। এখন চ্যাংড়া কন্যা প্রেম মোটে কোনো এখন চ্যাংড়া কন্যা চ্যাংড়া চ্যাংড়ি মোবাইল চুবা ঘুমে বেড়া গুড বাই মোবাইলের সময় খায় ঘুমায়। সত্য না মিথ্যা? সত্য। মাইয়া মোবাইলের ভাতার সময় খায় ভাতার মানে নিন্দা নিন্দা খাকা ভাত খাওয়া মোবাইলের সত্তা। বাবা হা 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 আমেরিকা আছে কিন্তু ভারতের মানুষ মাটা আছে আমেরিকা, বেরোছে ভারত, মা ছাড়া খায় না। ওই যে মা 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 দেখেন মাটা করে হা বাবা হা 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 করে খাওয়াটা সব করে। এখন সব মোবাইল না দেখলে খাবার না খায়। যদি সাওয়ার হাত মোবাইল দেওয়া না যায়, মাটি পুড়িয়ে গড়া করে কামড়ে বাবা না লাগে, মাও না লাগে, মোবাইল লাগে, খাবার না লাগে। আর মানসি যেতে কোথায় যাবেন, ডিফেন্স যা দেখবেন, ডিফেন্স অফিসে বা পুলিশ অফিসে মোবাইল মোবাইলে তো সময় নেই, এদিকে সময় নাই। এটা হচ্ছে টেকনোলজির বিকাশ, টেকনোলজির বিকাশ। তো ভাই এই টেকনোলজির বিকাশ চান, কালকে মানুষের দরকার হবে না। সেই জন্য এখন মানছি এই পুতুলের সাথে খেলা করে, বেড়া সব পুতুলে নেয়, বেডি সব পুতুলে নেয়, পুতুলের সাথে খেলা করে। এখন মানছি দুইখানা মানসি বাজে আছে, পুতুলা ছাওয়া বানাইছে, পুতুলা ছাওয়া গাঁও ভয়া যায়, নাড়াচাড়া করে, চুমে খায়, পুতুলে সব দরকার নেই। ভাই সামনের দিনও এই টেকনোলজির যদি বিকাশ হয় তাহলে আমার সৃষ্টি কাজ করবে। তাহলে যে টেকনোলজি বিকাশ হওয়া লাগছে এটা কিন্তু আমার চিন্তা না করে, এত বিকাশ হওয়া লাগছে কাল দিন রাষ্ট্রপতিও কন্ট্রাক্ট, প্রধানমন্ত্রীর কন্ট্রাক্ট, বিচারপতিও কন্ট্রাক্ট বেঁচে চলতে হবে, সব কন্ট্রাক্ট হবে। আজকে তো 5 বছর হয়তো সব কন্ট্রাক্ট হবে। এমন দিন আসবেন প্রফিট, ভাই এত প্রফিটের টাকা সব মেশিনে কাজ করবে লাগছে। হ্যাঁ, মেন পাওয়ার কমাও, প্রফিট বাড়াও। এত মেন পাওয়ার বাড়াও, মেন পাওয়ার কমাও, মানে মানুষের সংখ্যা কমাও, অফিসার আর লাভটা বেশি দেখাও। তবে এত লাভ হওয়ার লাগছে
তাও তাও এত দুঃখ কেউ কেন? সেই জন্য এখন বিকাশ রাহুল তোমরা এখন এই আলু ভাজা করো, পটল ভাজা করো, খাওয়া খাওয়া নাই তো আলু পটল ভাজা করো দেবো বিকাশ পকড়ি ভাজা, গুঁড়ো পাড়ার দোকান ধরো, জলের দোকান ধরো, সব জায়গা জায়গা চাকরি যায় পটল করতে ডিলিট হয়ে যায়, দরকার হয় না, মেশিনে করে তা ভাই বিকাশে পড়ে যায় ভাই। আশা তোমরা হাত তুলিয়া কন্ত কার বেটা বেটির দরকার নেই, হাত তুলি কর, বেটাও দরকার নেই, বেটিরও দরকার নেই। কিন্তু সিস্টেম করার লিখে দরকার নাই, রবটই করে দেবে, সব রবট করে দেবে। কত নিন পড়া না গেল রবট আপনি নিন পড়া লাগবে না, বাস প্রজেক্ট শেষ করে করতে থাকবে। কারণ সবই যদি মেশিনে পড়ে তাহলে মানুষই কি করে জানাতে ভাই? এই জন্যে ভগবান কইছে যখন প্রকৃতি মানুষের প্রকৃতির ব্যবস্থাপনা হাতত নেয় তখন পৃথিবীর বিনাশ হয়েছে। সেই জন্য আমি অনুরোধ করবে লাগছ কি আমরা কি তাহলে বিনাশের কারণে খাড়া হচ্ছি ভাই? দেখবেন দেখছেন প্রকৃতির মেজাজ পরিবর্তন হওয়া লাগছে না? এমন দূরবীন দিয়ে দেখো বেলাটা খুলি খুলি ভাঙা পালে পালে দেখছে এক টুকরো করে পালে দেখছে ছুটি ছুটি যাবার দেখছে ছুটি ছুটি যদি একদিন বেলাটা নিবি যাবি বেলাটা নিবি যাবে তখন কি হবে? অক্সিজেন হবে, প্রাণী বাঁচবে। কাজ ঠিক করবে এটা কোন মেকার আছে ঠিক করে আসবে? পৃথিবীর কোন মেকার আছে বেলাটা ঠিক করে আসবে? কোন মেকার আছে বেলাটা যেন না ভাঙে কাজ ঠিক করবে? কোন মেকার আছে যে পৃথিবীতে যদি ফাটি যায় কারণ দোকানটাকে দিবে? কাং আছে? নাই, আমার জ্ঞান তো নাই, কিন্তু ভাই আমার জ্ঞান আছে, তাই আছে বলিয়া এগুলা আছে। আর উহাকে কারণ আসি দেয়া না, যাই হোক এই জন্য আমি অনুরোধ করে করুন যে আমরা এটাই সত্য কথা, পঞ্চভূতের দ্বারায় শরীর গঠিত হয় আর আত্মা বিনাশ হয় না, দেহটার বিনাশ হয়। কারণ দেহটা এটা কোনো হিন্দুরও দরকার নাই, মুসলমানের দরকার নাই, খ্রিস্টানেরও দরকার নাই। আচ্ছা মোর মনে হয় যে খ্রিস্টানের বেডি সাহেবের মাসি হয় না, ঋতুস্রাব হয় না, মুসলমানের বেডি সাহেবের ঋতুস্রাব হয় না, হয় নাকি? হয় না না হয় না? হিন্দুর বেটা সাহেবের বেডি সাহেবের ঋতু হয় সকালে হয় না? এটা প্রকৃতির নীতি, প্রকৃতির নীতি। বাপে দেয় আত্মা, মাও দেয় দেহ। আমার দেহটা হিন্দু মুসলমান খ্রিস্টান যেটাই হয়, তোর দেহটা নারী দেখ, ওটা তোর মাও দিছে। তোর মা তুই বাঁচি আছিস তো, তোর মা বাবা বাঁচি আছে, তোর দেহটা তোর মা, আর আত্মাটা তোর বাপের, কারণ আত্মাটা তোর বাপে দিছে। সেই জন্য বাপের দেওয়া আত্মাটার বিনাশ হয় না, মায়ের দেওয়া শরীরটার বিনাশ হয়। কেন? বাপের ঋতুস্রাব হয় না। আর কোন বেটা সব ঋতুস্রাব হয়? রক্ত ধারাকার হয় সেই জন্য
মানুষ প্রাণী প্রত্যেক প্রাণী পুরা দেহ পরিত্যাগ করে নতুন দেহ ধারণ করে। সেই জন্য এমন করে নীতিটা বানাইছে। এখন মানুষই কতগুলো নিজের স্বার্থের জন্য এই কাজগুলো করে, আর মানুষ কনফিউশন করে, বিভ্রান্ত করে। সেই জন্য মই এটাই কামনা করো যে মানুষ হচ্ছে সর্বশ্রেষ্ঠ প্রাণী। সেই জন্য আমি অনুরোধ করবে লিখছ ভূত ভবিষ্যৎ অধ্যয়ন করে বর্তমান কর্ম করা লাগবে। সেই জন্য আমি গোয়া লিখছি ইউনিয়ন গভর্নমেন্ট একতা থাকো সব ভবিষ্যৎ পাইবে, সমস্ত কিছুর বিকাশ হবে, সময়ের সব কিছু বিকাশ দাঁড়িয়ে দেবে। সেহেতু ধন্যবাদ। দীর্ঘ